নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সিরিয়াল ছিল, সিরিয়াল আছে এবং সিরিয়াল থাকবে। সেটা আগামীতে আমরা সেই অঞ্জন চৌধুরীর যখন সিনেমাগুলো দেখতাম, বড় বউ, ছোট বউ, মেজ বউ, সেজ বউ, বউয়ের ছড়াছড়ি, তারপরে সেই যুগটা যে চলে আসছে, এখনকার প্রজন্মও কিন্তু সেটা অব্যাহত রেখেছে এবং এখনকার পরিচালক, আমি কাউকে এখানে দোষারোপ করছি না। কেননা দেখুন, যে টেলিভিশনের যেই সমস্ত স্টার জলসা আছে, জি বাংলা আছে, যেখানে সিরিয়ালগুলো হয়, সেখানে কিন্তু মহিলা ফ্যান ফলোয়িং কিন্তু প্রচণ্ড বেশি এবং তারা সারাদিনের কাজের পর কিন্তু সেইগুলো দেখতে পছন্দ করে। এই কুটকাচালি, প্রেম ভালোবাসা, মাঝখানে একজন তৃতীয়জন ঢুকে যাচ্ছে, দুবার বিয়ে হয়ে যাচ্ছে, এখানে আরেকজন অবৈধ প্রণয় করছে, এই ব্যাপার স্যাপারগুলো। তা সেই ব্যাপারটাও তো রাখতে হবে, বুঝতে হবে। এবং এই সিনেমাটা দেখার একটা সেট অডিয়েন্স আছে এবং রাজ চক্রবর্তী একজন বুদ্ধিমান পরিচালক। রাজ চক্রবর্তী আবার প্রলয়ও করেছেন। তা সেখানে একদম মাসভাবে আমরা অনেক ক্যারেক্টারকে দেখতে পেয়েছি এবং এখানে আমরা জানি শুভশ্রী গাঙ্গুলি আছে, আবির আছে, সৌরসেনী আছে। তা গল্পের মধ্যে যে খুব একটা নতুনত্ব বা একদম ফ্রেশ বিষয় একদমই নয়, কেননা এই ধরনের গল্প আমরা এর আগেও প্রচুর জায়গায় দেখেছি। তা বিশেষত হচ্ছে আমরা শুভশ্রী গাঙ্গুলিকে এখানে দেখতে পাচ্ছি। শুভশ্রী গাঙ্গুলি ওয়েটটা গেইন করেছে, একটু চাবি করেছে তার চেহারাটা। আর আমার খুব অদ্ভুত লাগলো আবির চট্টোপাধ্যায়, তার যেরকম লুকস, তার বডি ল্যাঙ্গুয়েজ, তাকে কিন্তু এমনিতেই ভাল লাগে। ওই যে মাথায় একটা চুল করেছে, একদম পুরো সেই কাকের বাসার মতো লাগছে এক প্রকার। তা আমার আবিরের লুকসটা কিন্তু সেরকম একটা লাগছে না। যাই হোক, সৌরসেনী এখানে একজন মনে হয় এয়ার হোস্টেস কিছু একটা হবে। তা গল্পটা এখানে যেরকমভাবে দেখাচ্ছে, গল্পটা দেখার থেকেও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে ট্রেলারটার মধ্যে যে ফিল গুড ব্যাপারটা, একটা প্রিমিয়ামনেস আছে। দেখুন প্রত্যেকটা জায়গায়, যে জায়গার লোকেশনগুলো এখানে শ্যুট করা হয়েছে, যে যতদূর মনে হয় উত্তরবঙ্গে মনে হয় শ্যুট করা হয়েছে, এই যে পাহাড়, রাস্তা, তার চারপাশের যে লোকেশন, ঠিক আছে, মানে ডিওপির কাজ খুব ভালো। মানে ট্রেলারটার মধ্যে একটা প্রিমিয়ামনেস আছে। আর রাজ চক্রবর্তীর সাথে ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিকে যেহেতু আছে, দেখবেন ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে সাথে সাথে, সেই মিউজিক খুবই ভালো। এবং বাবলির একটা দুটো গান আমি শুনেছি, গানগুলো কিন্তু খুব ভাল লেগেছে। এবার প্রেম ভালোবাসা গল্পে যেটা হয়ে থাকে, যে দুইজনের একটা সময় খুব ভালো সময় কাটছিল, তারপরে মাঝখানে একজন তৃতীয়জন ঢুকলো। তা আমি বলবো যে গল্পের মধ্যে আহামরি খুব একটা কিছু লাগলো না। এবার দেখা যাক পারফরমেন্স ওয়াইজ বা গল্পটা কোন দিকে গড়ায়, বা এর মধ্যে আলাদা কিছু টুইস্ট আনার চেষ্টা করে কিনা, এটা তো সিনেমা আসলেই বোঝা যাবে। তা আমি বলবো যে ঠিক আছে, চলো দেখা যাক, কাজটা এবার আসলে বোঝা যাবে শুভশ্রী গাঙ্গুলি কি পারফরমেন্স। কিন্তু আমার শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স কিন্তু খুব একটা আহামরি কিছু লাগছে না। মানে সবারই পারফরমেন্স কিন্তু মোটামুটি লাগছে। এবার সিনেমাটা দেখার পর বলতে পারবো, এর আগে বলাটা অবশ্য ঠিক নয়, কেননা লোকে আমাকে গালিগালাজ করবে। তা দেখা যাক, সিনেমাটা অবশ্যই দেখতে যাবো। কিন্তু 15ই আগস্ট পরপর এত সিনেমা আসছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। তা ট্রেলারটা আপনারাও দেখুন, ডেসক্রিপশানে ট্রেলারের লিঙ্কটা দিয়ে দেবো। দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে জানাবেন। তা চলুন আজকে এখানেই শেষ করছি। আর চ্যানেলে যারা নতুন ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, একটু সাথে থাকুন, পাশে থাকুন। একটা সাবস্ক্রাইব বটন একটু টিপে দিলে কি হয়, একটু না হয় সাহায্যই করলেন। তা আপনাদের সাহায্যেই কিন্তু আজকে এত দূর জায়গায় এসে পৌঁছাতে পেরেছি, মানে অল্প অল্প করে স্টেপ ফেলে হলেও একটা জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। আপনাদের সাপোর্ট আর ভালোবাসাটা দরকার। নমস্কার।